তো বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি হাফ কাপ সুজি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই হাফ কাপ সুজির জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ বেসন। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বন্ধুরা অনেক সময়, তো তারই জন্য একদম ঝটপট হাতে 5 মিনিট থাকলে এই টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো এখানে আমি হাফ কাপ সুজির জন্য আমি 2 চামচ বেসন নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ঘোল। এখানে তোমরা 2 চামচ দইও ব্যবহার করতে পারো, দই থাকলে। আমি দইতে আমি একটু জল দিয়ে মানে গোল করে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কুচনো ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচানো। তো এখন একদম ভালো করে মিক্স করে নেব। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠতে এই ঠান্ডাতে অনেক সময় দেরি হয়ে যায়, উঠেই টেনশন বাচ্চাদেরকে কি করে দেবো। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না বন্ধুরা। তো এইভাবে করে এই টিফিন রেসিপিটা হাতে 5 মিনিট সময় থাকলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে। দারুণ হেলদি, বাচ্চা বড় সবারই জন্য একটা যদি খাও না তাহলে কিন্তু আরও খেতে চাইবে বন্ধুরা। এতটা সুস্বাদু হয় এই টিফিন রেসিপিটা বন্ধুরা। তো দেখো এখানে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখো হাফ কাপ সুজির জন্য হাফ কাপ আমি ঘোলটা দিয়েছি, দইয়ের যে ঘোলটা যে হয় ওটা। তো এখানে 2 চামচ তোমরা দই দিতে পারো, আর যারা তোমরা এমনি নর্মাল জল দিয়ে মানে মিক্সটা করতে পারো ব্যাটারটা, তাহলে এটা তৈরি করার আগে কিছুটা তুমি খাবার সোডা দিয়ে দিবেন। তো এইখানে ভালো করে আমি 5 মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে দেখেছি। এখানে দেখো একদম জলটা সোপ করে নিয়েছি, কিন্তু সুজি আছে যেহেতু এখানে আমি আরও একটু জল ব্যবহার করব। দেখো ব্যাটারটা কিন্তু মোটামুটি একটা রেডি হয়ে গেছে আমার। একদম ঝটপট 5 মিনিট থাকলেই তোমরা এইভাবে টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারবে। খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে টিফিন রেসিপিটা টিফিন বক্সে করে দিতে পারো, বাচ্চারা কিন্তু একদম খালি করে আসবে বন্ধুরা। তো চলো এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা তেল। এখানে কিন্তু বেশি তেলে তোমরা না ভাজলেও পারো, এখানে অল্প একটু তেল দিয়ে এই টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারো কিন্তু বন্ধুরা। তো এখানে তেলটা গরম হয়ে গেছে হালকা। এখন আমি ওই চামচ দিয়েই আমি দেখো এক চামচ করে ব্যাটারটা দিয়েছি। আর এইটার কোনো শেপ হবে না, একাই এটা একটা শেপ নিয়ে নিবে। এইভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার বড় প্যান বলে চারটা হয়ে যাবে, এখানে আরেকটা দিয়ে দিচ্ছি আমি ব্যাটার। তো বন্ধুরা আজকে হলো 31, মানে কালকে হবে নিউ ইয়ার। তো আমার ভিডিওটা আসবে একদম নিউ ইয়ার প্রথম দিন। তো নতুন বছরের প্রথম দিনে সবাইকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার। সবার দিনটা ভালো কাটুক, সারা বছর সবার জন্য ভালো কাটুক। তো ভালোভাবেই চলো সবাই। তো এখানে দেখো আমার চতুর্দিকে গান বাজছে বন্ধুরা, আমি এখানে ভয়েস দিচ্ছি, এখানে গান বাজছে, একটু মানিয়ে নিও বন্ধুরা। এখানে দেখো প্রায় হয়েই গেছে আমার, একটু তেল উঠে দিচ্ছি আমি এই রেসিপির মধ্যে। তো এখন একটু নাড়াচাড়া করে আমি উল্টে দিতে হবে কিন্তু বন্ধুরা, না হলে সুজি যেহেতু নিচে কিন্তু মানে একটু মানে বেশি একটা মানে ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। তো এখন আমি উল্টে দিচ্ছি। বেশ একটা কালার চলে আসা সময় উপরে দেখো একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তো এখন আমি উল্টে দেব। তো আমার যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো নতুন পুরনো বন্ধুদেরকে, তো যে প্রথম থেকে আমার ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, অনুরোধ রইল বন্ধুরা, ফুল ওয়াচ করবে বন্ধুরা। না করলে কিন্তু তোমরা বুঝতে পারবো না আমি কীভাবে তৈরি করছি এই টিফিন রেসিপিটা বন্ধুরা। তো আমার যারা নতুন দেখছো, নতুন ভিজিট করছো চ্যানেলটাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখো আমি এইভাবে আমি উল্টে দিচ্ছি কিন্তু এক এক করে। তো একটা সাইড হয়ে গেছে, দেখো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে।
মানে খেতে নাকি এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, একদম ডিলিশিয়াস বন্ধুরা। এই টিফিন রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, আর বাচ্চাদেরকে তৈরি করে দিবে। তো দেখো, তোমরা একটা সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো বা টিফিন স্ন্যাক্স হিসেবে তোমরা এটা খেতে পারো কিন্তু। দেখো এখন আমার হয়ে গেছে মোটামুটি। তো হয়ে গেলে আমি তুলে নেব কিন্তু। দেখো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো এক এক করে আমি সবগুলো তুলে নেব। তো এটা কিন্তু একদম তেল কমেও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। তো দেখো এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো এখন আমি বাকিগুলো একইভাবে আমি দিয়ে দিব ব্যাটার। বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু একদমই ছোট আজকে, তোমরা কিন্তু ফুল ওয়াচ করবে বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলো ব্যাটার দিয়ে দিলাম। এখানে দেখো 4টে দিয়ে দিয়েছি। একইভাবে একদম ভেজে নেব আগের মতো। তো এই টিফিন রেসিপিটা তোমরা স্কুল অফিস টিফিন বক্সে কিন্তু এটাকে দিতে পারো বন্ধুরা। দেখো এটাও হয়ে গেছে, এক সাইড আমি উল্টে দিচ্ছি। তো এগুলো আমি এখন তুলে নিব এক এক করে। তো অনেক সময় রুটি পরোটা খেতে ইচ্ছা করো না, এইভাবেই কিন্তু এই টিফিন রেসিপিটা তোমরা করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, ভীষণ হেলদি বন্ধুরা। তো দেখো এখানে হয়ে গেছে, এখন এইগুলো আমি তুলে নেব এক এক করে। তো তুলে নিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, চলো। তো এখন দেখো প্লেটে সাজিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখেই তো বুঝতে পারছো। তো এটা তোমরা টমেটো কেচাপের সাথে কিন্তু সার্ভ করতে পারো। দেখো সার্ভ করে নিলাম। তো এখন আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, একটু খেয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, টুকরো করে দেখো টমেটো কেচাপের সাথে। আমার বাচ্চাদের তো খুবই প্রিয়, আমি সপ্তাহে প্রায় বানিয়ে বানিয়ে থাকি এইসব। তো দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, অবশ্যই একদিন ট্রাই করবে। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর সবাই ভালো থাকো, নিউ ইয়ার সবাই ভালো কাটুক, সুস্থ থাকুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন।